সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সময় এখন সকাল 7:14। আজকে রান্নাবান্না নেই, কারণ আজকে অফিসে জব ড্রাইভ আছে, ওই জন্য ওতে উনি ব্যস্ত থাকবেন। তো সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো আজকে রান্নাবান্নার চাপ কম, নিজের জন্য রান্না খুবই সামান্য ভেবেছি, আলু ভাতে আর ডিম ভাজা করব। মানে যেদিন রান্নাবান্না থাকে না সেদিন নিজেকে রাজা মনে হয়, রাজা না সরি রানী মনে হয়। ভেবে তো ছিলাম খিচুড়ি বানিয়ে নেব, তারপরে ও বলছে কালকে খিচুড়ি করতে, কালকে ধনতেরাস। তো ওই জন্য আজকে দুদিন পর পর খিচুড়ি আর করব না, তো কালকেই খিচুড়ি করব। আজকে ওই জন্য ভাত ভাত আলু ভাতে আর একটু ডিম ভাজা করে নেব, ব্যাস। ও গেল ডিম আনতে, আর এদিকে আমি মুড়ির তো কিছু করতে হবে, মুড়ি খেয়ে যাবে, ওই জন্য একটু আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো কাজ কম বলবো না, কাজ তো যেমনকার তেমনই আছে, বরং রান্নাটা আমার সকালে হয়ে গেলে মনে হয় অনেকটা চাপ মুক্ত হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, এখন তো আর রান্নাবান্না করতে পারবো না। এখন আপাতত যা যা গোছানি করার করে নিই, পরে আসছি। তো সারাদিনে কি করি না করি, কি হয় না হয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বরের জামা কাপড়গুলোকে আগে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম, যাতে ওর খুঁজে পেতে অসুবিধা না হয়। আজকে সাবধানে যাবে, বন্ধ করে দিচ্ছি, দুগ্গা দুগ্গা। ফোন কালুয়া টালুয়া কেউ নেই দেখছি। তো আমি কাজ শুরু করে দিয়েছি, সকালের কাজ, মশারি তোলা, বিছানা গোছানো, ঝাড় দেওয়া, বাসন ধোয়া, যা যা আমার কাজ থাকে। তবে আজকে একটু কাজ কম দেখিয়েছি, কারণ আজকে না সকাল থেকে মনটা খুবই খারাপ, বাড়ির জন্য বড্ড মন খারাপ লাগছে। অনেক দিন মনে হচ্ছে যেন চলে এসেছি, মনে হচ্ছে যেন কবে বাড়ি ফিরবো। তারপরে এই চারিদিকে এত সবার বাড়িতে লাইট, ওই জন্য আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কবে যে বাড়ি ফিরবো। তো এই বিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম। বাসনগুলো ধুয়ে আমি বাইরে একটু জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, সেটা আলাদা করে ভিডিও করিনি, প্রত্যেক দিনে যা করি আর কি তাই। তো আজকে না বোতলগুলো পরিষ্কার করেছি, কারণ একটানা সেই 1 মাস আগে পরিষ্কার করেছিলাম, তারপরে তো অনেক দিন ছিলাম না, তারপর এসে থেকে না আর পরিষ্কার করা হয়নি, ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিলাম বোতলগুলো। তারপরে সকালবেলায় জামা কাপড় ভেজাতে দিয়ে দিয়েছিলাম জল কাচ করার জন্য, সেগুলো মিলে দিচ্ছি। প্রত্যেক দিন জানেন তো আমি শাড়িটা মিলি, আর নিচেতে বারবার ঠিকে যায়, একটু ঝুলে এই দড়িটা টাঙানো আছে, ওই জন্য আজকে যখন কম জিনিস ছিল তো ভাবলাম এইভাবে টাঙিয়ে দিই। আর আজকে তো শুক্রবার, তো ওই জন্য আবার চুলে একটু কেয়ার করতে হবে, সেই জন্য আজকে আবার জবা ফুল বেটে নিয়েছিলাম। দেখলেন ম্যাজিক করে কীরকম পেস্ট করে নিলাম, রোজই তো বেটে বুটে দেখায়, ওই জন্য আজকে একটু ম্যাজিক করে পেস্ট করে নিয়েছি। আর আপনারা প্রত্যেক দিন আমাকে একই শাড়ি পরে দেখছেন, ভাবছেন না কি যে আমি কি একটাই শাড়ি এনেছি? আসলে তা না, আমি শাড়ি এনেছি, কিন্তু কি বলুন তো, ওই আমি এখন তো এখানে সেরকম ঠান্ডা পড়েনি, ওই জন্য শুধু স্নান করার পরেই শাড়িটা পরি।
এবার সারাদিনে একটা টাইম শাড়ি পরি, আরও একটা শাড়ি নিয়ে কি হবে, ওই জন্য ওই শাড়িটাই শুকিয়ে গেলে আবার পরে নিই। কিন্তু শাড়ি এনেছি, দেখা যাক আর একটু ঠান্ডা পড়ুক, তারপরে যদি ইচ্ছা হয়। আমার আসলে শাড়ি পরতে খুব ভালো লাগে, আমি শাড়ি পরতে পছন্দ করি। তো পরে আরও শীত যদি লাগে তখন শাড়ি পরবো। তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার জল ভরতে বসে গেছি, এবারে মুড়ি খেয়ে নেব। তো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, আলু ভাজা, মুড়ি আর পেঁয়াজ। মাথার অবস্থা দেখে ভয় পাবেন না, আমি ওই যে তখন বাটলাম ওটা লাগিয়েছি, দিয়ে খোপা করে রেখেছি। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলে স্নান করব, পুজো করব, তারপর রান্না বসাবো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে স্কিন কেয়ার করতে হবে। আমার এই পাগড়িটা দেখে কেউ হাসবেন না, কিন্তু আমি না গামছা খোপা করতে পারি না, মনে হয় চুলে ভীষণ টান লাগছে, ওই জন্য এইভাবেই বেঁধে রাখি ছোটোর থেকেই। তাই মুখাটা একদম চটচট করছে, আমি শুধু স্নান করে পুজোটা করে তারপরে এগুলো মাখবো বলে স্নান করে আর মাখিয়ে নিয়ে আনছি, পুজোটা আগে সেরে নিই। তো তার মধ্যেই মনে হচ্ছে যেন মুখাটা একদম চটচট করছে। এখানে তো তাও তুলনামূলক ঠান্ডাটা কম, শুনছি নাকি বাড়ির ওদিকে আরও বেশি ঠান্ডা পড়েছে। তো আমরা পরশু দিনে বাড়ি যাব, অনেকটা ওয়েট করে আছি। দাদু ফোন করেছিল, মানে বমের লিস্ট দেওয়া হলো আর কি দাদুকে, যে কি কি বম আনতে হবে। তো আমাদের ওখানে মানে আমার শ্বশুর বাড়িতে কালী পুজোর দিনে আমাদের তো বাবার মন্দির আছে, আপনারা জানেন, আমি আগেও দেখিয়েছি, দাঁড়ান। তো আগেও বলেছি মন্দির আছে বাবার। তো ওখানে কালী পুজোর দিনে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে আমরা সবাই যাই, আর ওখানে অনেকের মানসিক থাকে এবং মন্দির থেকেও অনেক টিন তেল আনা হয় এবং প্রদীপ, মাটির প্রদীপকে সলতে করে তেল ভরা হয় তাতে। আর গোটা মাঠ জুড়ে এই কি বলবো, বাঁশের ওগুলো কি বলে, বাতা দিয়ে এরকম করে ডিজাইন করে করে, এরকম দুটো বাতা মিডিলে একটা, এরকম করে ডিজাইন করে করে করা হয়। আর তাতে চারিদিকে প্রদীপ লাগানো হয়, যেই প্রদীপগুলো গ্রামের সকলে এসে জ্বেলে দিয়ে যায়। খুব সুন্দর একটা মানে কি বলবো আয়োজন, আমার তো ভীষণই ভালো লাগে। ভাগ্যক্রমে আগের বছর গেছিলাম, সলতেও করেছিলাম, কিন্তু জ্বালানোটা আমি দেখিনি। তো এবছর জ্বালানোটাও দেখবো, আপনাদেরও দেখাবো, ইচ্ছা তো সেরকমই আছে, তারপর জানি না। আর তার আগে তো বাড়ি যেতে হবে, কতদিন বাড়ি যাইনি মনে হচ্ছে, সেই শনিবারে এসেছি। তো এই এবার যে রান্না বসাতে হবে, সকালবেলায় যদি রান্না হয়ে যায় তাহলে মনে হয় যে একটা বড় কাজ মিটে গেছে। আর এখন রান্না হয়নি তো মনে হচ্ছে দূর, আর ভালো লাগছে না। একার জন্য, নিজের একার জন্য রান্না করতে কার ভালো লাগে বলুন তো? আপনাদের ভালো লাগে? লাগে না, আমিও জানি। একা একা কারোর জন্য ভালো লাগে, মানে রান্না করতে ভালো লাগে না, মনে হয় ওই যা হোক কিছু খেয়ে নেব, কিন্তু রান্না তো করতে হবে। ভাতে আলু দিয়ে দেবো, আলু ভাতে হয়ে যাবে, আর ডিম ভেজে নেবো, ব্যাস। আমি আর কিচ্ছু এক্সট্রা করবো না, কারণ রাত্রেবেলা একটা খুব স্পেশাল মেনু হবে। স্পেশাল মানে ওই আর কি। তো আপাতত যাই, যে ভাতটা বসিয়ে দিই, তারপরে একটু রোদে দাঁড়াবো, চুল শোকাতে হবে। এখন তো চুলটা ভিজে, ওই জন্য একটু জাস্ট সিঁদুরটা ঠিকিয়ে দেব, পরে চুল আঁচড়ে সিঁদুর পরে নেব।
যাই রান্না বসাই, পরে আসছি। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি চলে এসেছি রান্না করতে। ভালো লাগছে না। সকালবেলায় যেদিন রান্না হবে না সেদিনই ঝামেলা। এবার বলুন আমি আমার জন্য কত চাল নেব? আমি তো 50 চালও খেতে পারবো না। দাঁড়ান, মেপে ছেপে দেখি কত চাল আমি নিতে পারি, তারপর আসছি। তো অনেক ভাবনা চিন্তা করলাম, তারপরে ভেবে দেখলাম এই চালটা আমার জন্য যথেষ্ট, ইনফ্যাক্ট বেশি। অল্প একটু থাক, নিচে কালুয়ারা আছে, যদি এসে জোটে তাদেরকেও তো দিতে হবে। তো এটাই মনে হচ্ছে হয়ে যাবে। তো এটা ধুয়ে এখন দিয়ে দিই। ভাত তো বসানো হলো, মানে চাল দেওয়া হলো। এর পরের কাজ হচ্ছে আলু দিতে হবে। দাঁড়ান, তো এই যে আমার আলু আমার জন্য যথেষ্ট। হাসির কথা কি জানেন, আমি আলুর খোলাটা ছাড়াতে ছাড়াতে আমার ভাতের জল ফুটে গেছে। এত চাল, 2 পিস করে দেবো না, কম চাল আছে, যদি চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা করে পিস করে দিই বাবা। বাবারি, এবারে আর কি এই যে আলুর খোলাগুলো ফেলে দিয়ে আসি, ভাতের ঢাকনাটা দিয়ে দিই। যদিও 2 সেকেন্ডও যাবে না, উতলে যাবে, তাই আমি এখানে একটু দাঁড়াই। দেখবেন রেডি হয়ে থাকতে হবে একদম সঙ্গে। এই বলে খোল রে, আমার হাত ফুটে গেল। তো এগুলো পরিষ্কার করে দিই। তো আমি খাবার নিয়ে বসে পড়েছি, ভাত, পেঁয়াজ দিয়ে আলু ভাতে আর ডিম ভাজা। ডিমটা একটু ফেটে গেছে। তো এই যেটাতে আলু ভাতে মেখেছি ওটাই খাবার নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে। নিচে গিয়ে কালুয়াকে খেতে দিয়ে আসাও হয়ে গেছে। এবারে শুধু এই যে বাসনগুলো এখানে একটু রোদে দিয়েছি, এগুলোকে তুলে নেব, দিয়ে একটু শোবো। তো একদম বিকালবেলায় আসি, এখন একটু রেস্ট নিতে হবে। অফিস থেকে ফিরলেন, অফিস থেকে কি এনেছো একটু দেখাও। কি এটা? স্টার পারফর্মার অফ দ্য ইয়ার। ওরে বাবারি, এক্সেলেন্স সার্টিফিকেট ওটা। দেখি একটু সামনেটায় নিয়ে এসো ওটা। আইয়া স্টার পারফর্মার চিন্ময় রায়, অভিজিৎ স্যারের সাইন আছে। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না। একটা সার্টিফিকেট, আচ্ছা, আর দিয়েছে একটা চেক। এবার কি আসছে? এবার আসছে সেই মেমেন্টো। আমার জীবনে পাওয়া প্রথম অ্যাওয়ার্ড। একটা অ্যাওয়ার্ড। অ্যাজ অফ নাও অ্যাওয়ার্ডে খুব আমি বিশ্বাস করি না, ভাবি কি এমপ্লয়িকে বেশি প্রেশার দেওয়ার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়, সামনে হয়তো বিশাল কিছু কাজ আসতে চলেছে যার জন্য দেওয়া হচ্ছে, বাট স্টিল সবারই মাঝখানে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করা খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এবং আমিও খুব প্রাউড ফিল করছি। এই অ্যাওয়ার্ডটা শুধু তুমি একা পাওনি, এটা যেন মনে হচ্ছে আমরা সবাই পেয়েছি এবং উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এবার রান্না করবে, চলো, খুব করেছো, অ্যাওয়ার্ড নিয়ে এসেছো, এবার রান্না বান্না করবে, চলো। তো এখন বাজছে রাত্রি 9:30, আমাদের রান্না বান্না কমপ্লিট। যেহেতু চিকেন, একটু খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে, তো একটু চিকেনের লুক দেখিয়ে নিই। খাওয়ার সময় ভিডিও করতে পারবো না, কারণ আমি খাওয়া একটু ব্যস্ত থাকবো, তো দেখিয়ে দিই। তো এই যে অলরেডি যখন কষানো হচ্ছিল তখন খাওয়া হয়েছে। তো এই হচ্ছে চিকেন, এবারে আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।